নজর রাখছি আরজি করে ডাক্তারের দেহ উদ্ধার, আর সেই দেহ উদ্ধারের ঘটনায় কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছে পড়ুয়ার দেহ, আর শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই সিপি এবং জয়েন্ট সিপি ঘটনাস্থলে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ঘটনাস্থলে ফরেন্সিকের বিশেষ দল রয়েছে, ঘটনাস্থলে রয়েছে টালা থানার পুলিশ, এসেছে হোমিসাইড শাখাও। কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে যে সেমিনার রুম, সেই সেমিনার রুমে দীর্ঘক্ষণ পড়ে থাকে ওই পড়ুয়ার দেহ, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সেমিনার রুমে কোনো রকম সিসিটিভি নেই। সূত্র মারফত কিন্তু এমনটাই জানা যাচ্ছে, তবে তার বাইরে যে সিসিটিভি রয়েছে সেই সমস্ত ফুটেজ কিন্তু খতিয়ে রাখা হচ্ছে। আরজি করে ডাক্তারের দেহ উদ্ধার নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে। সেমিনার রুম থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হলো। দীর্ঘ সময় ধরে তিনি কর্তব্যরত ছিলেন, চিকিৎসারত ছিলেন সেখানে তিনি ডিউটি করছিলেন, কিন্তু দীর্ঘ সময় ধরে তার দেহ পড়ে থাকলো। কারো কি নজরে এলো না? 24 ঘন্টার বেশি ডিউটিতে ছিলেন তিনি, সূত্র মারফত কিন্তু এমনটাই জানা যাচ্ছে। আর একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে। ইতিমধ্যে শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। জরুরি বিভাগে রয়েছে ফরেন্সিক দল, তারা বিভিন্ন তথ্য এই মুহূর্তে খতিয়ে দেখছে। আজ সকাল 11:30 নাগাদ দেহ উদ্ধার হয়। 24 ঘন্টা ধরে ডিউটিতে ছিলেন ওই পড়ুয়া, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শতপ্রণোদিত মামলা ইতিমধ্যেই রুজু করা হয়েছে পুলিশের তরফে। ঘটনাস্থলে ফরেন্সিকের বিশেষ দল এবং একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। মৃত্যু নিয়ে কিন্তু রহস্য ক্রমশই দানা বাঁধছে। আরজি করে যে ডাক্তারের দেহ উদ্ধার হয়েছে, সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, একদমই নগ্ন দেহ উদ্ধার হয়েছে সেমিনার রুম থেকে। আমরা আরো একবার শুনবো বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, তিনি ঠিক কি বলছেন। স্টুডেন্ট ডাক্তারি পড়ছে, তাকে ধর্ষণ করে খুন করা হলো। তারা আজকে সাধারণ মহিলারা, সাধারণ মেয়েরা, যারা হয়তো গ্রামগঞ্জে পড়াশুনো করছে, যারা হয়তো গ্রামগঞ্জে তাদের স্কুলে যেতে হয়, চাকরি করতে যেতে হয়, রাস্তা দিয়ে, খালি রাস্তা দিয়ে যেতে হয়, তাদের কোথায় সুরক্ষা? এটাই আমরা বারবার বলেছি। এবং আজকে যে মেয়েটিকে খুন করা হলো, তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে। আমরা বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, একটু আগে তুমিও বলছিলে সেমিনার রুম যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানে কোনো রকম সিসিটিভি নেই, তো এক্ষেত্রে বয়ান যথেষ্ট গুরুত্বপূর্ণ। কি কি তথ্য পাচ্ছ তুমি এই বিষয়ে? দেখো, এখনো আমি এই মুহূর্তে রয়েছি এমার্জেন্সি বিল্ডিং। এই এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় যেখানে বডি পাওয়া গিয়েছে, 4 তলায় সেমিনার রুম, এবং সেই সেমিনার রুমেই মৃতদেহ পাওয়া গেছে। এবং এই সেমিনার রুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা কিছু নেই, তবে সেমিনার রুমের চারপাশে ডিপার্টমেন্টের মধ্যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এবং সেই সিসি ক্যামগুলোর ফুটেজ দেখেই কিন্তু মৃতা মহিলা এবং তার সঙ্গে যারা ছিলেন বা যারা প্রথমে দেখেছিলেন তাদেরকে তার মুভমেন্ট জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই মুহূর্তে এখনো পর্যন্ত জয়েন্ট সিপি ক্রাইম বা কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি 1 মুরলীধর শর্মা এমার্জেন্সি বিল্ডিংয়ে রয়েছেন, কারণ এখানেই ফরেন্সিক আধিকারিকরা ফরেন্সিক টেস্ট করছেন এবং হোমিসাইডের আধিকারিকরাও এখানে রয়েছে। অন্যদিকে পিজিবি বিল্ডিং বা অ্যাডমিন বিল্ডিং, সেই অ্যাডমিন বিল্ডিংয়ে এই মেডিকেল কলেজ হসপিটালে যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেছেন সিপি নিজে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যেহেতু মৃতদেহের বা যিনি মারা গেছেন তার দেহের নোটেবল এক্সটার্নাল ইনজুরি সেরকম কিছু নেই, তাহলে কি স্মদারিং, স্ট্র্যাংলেশন, কি করে তার মৃত্যু হলো, গোটা বিষয়টা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। একদমই সৈকত, তুমি আপডেট নিতে থাকো, আমরা পরে আবারও তোমার সাথে কথা বলবো এই বিষয়ে। যেমনটা জানা গেল যে 4 তলা আরজি করের যে 4 তলা বিল্ডিং রয়েছে, সেখানে যে সেমিনার রুম, সেই সেমিনার রুম থেকে উদ্ধার হয় পড়ুয়ার দেহ। সেমিনার রুমে সিসিটিভি না থাকলেও তার বাইরে সিসিটিভি রয়েছে, সেই সমস্ত ফুটেজই খতিয়ে রাখা হচ্ছে। ডিউটিতে কারা কারা ছিলেন, কাদের সঙ্গে দেখা গেছেন ওই ডাক্তারি পড়ুয়াকে, সমস্তটাই কিন্তু দেখা হচ্ছে। আমরা আরো একবার শুনবো অগ্নিমিত্রা পল বিজেপি নেত্রীর বক্তব্য। স্টুডেন্ট ডাক্তারি পড়ছে, তাকে ধর্ষণ করে খুন করা হলো। তারা আজকে সাধারণ মহিলারা, সাধারণ মেয়েরা, যারা হয়তো গ্রামগঞ্জে পড়াশুনো করছে, যারা হয়তো গ্রামগঞ্জে তাদের
স্কুলে যেতে হয়, চাকরি করতে যেতে হয়, রাস্তা দিয়ে খালি রাস্তা দিয়ে যেতে হয়, তাদের কোথায় সুরক্ষা? এটাই আমরা বারবার বলেছি। এবং আজকে যে মেয়েটিকে খুন করা হলো তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে। শুনলেন বিজেপি বিধায়কের বক্তব্য, এবং তিনি যে প্রশ্নটা তুলছেন সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠছে। আরজি করের মতন একটা নাম করা হাসপাতাল, তার সেমিনার রুমে যদি এই ধরনের একটা দেহ উদ্ধার হয়, সেখানে সত্যি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো ওঠে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। চিকিৎসক সজল বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। আরজি করের ডাক্তারের দেহ উদ্ধার হয়েছে সেমিনার রুম থেকে, কি বলবেন এই ঘটনায়? হ্যাঁ, এটা তো অত্যন্ত ভয়ঙ্করতম ঘটনা। একটা আরজিকর মেডিকেল কলেজের বুকে, যেখানে অন ডিউটি অবস্থায় অ্যাকচুয়ালি এইভাবে যে মহিলা পিজিটি তিনি এইভাবে ধর্ষিতা হলেন এবং খুন হলেন, এটা অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। এবং নিরাপত্তা বলে সেখানে কোনো কিছু আর আছে বলে মনে হয় না, নেই বলেই আজকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারলো। এবং প্রশাসন এখনো পর্যন্ত নির্বিকার, তারা কিন্তু এখনো দোষীদেরকে গ্রেপ্তার করার কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নিচ্ছে না। এর ফলে মানে এই লুজ ল্যাক্স ভাবের জন্যই এই ধরনের ঘটনাগুলো কিন্তু বাড়ছে। আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে অবিলম্বে দাবি জানিয়েছি যে এই দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং মহিলা পিজিটি সহ সমস্ত পিজিটি বা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, যাতে অ্যাটলিস্ট যখন ডিউটি আওয়ার্সে, কারণ ডিউটি পিজিটিদের ডিউটি আওয়ার্স কিরকম থাকে, অনেক সময় টানা তাদেরকে 24 ঘন্টা 36 ঘন্টা পর্যন্ত ডিউটি দিতে বাধ্য করানো হয়। এরকম একটা শর্টেজের মধ্যে চলছে, এরকম একটা ক্রাইসিসের মধ্যে চলছে, অথচ সেখানে তার নিরাপত্তার কোনো বন্দোবস্ত নেই। একজন মহিলা পিজিটি তার যে এরকম সেফটি সিকিউরিটির ব্যবস্থা নেই, সেটা প্রশাসন কিছু ভাবছেও না। এরকম একটা ভয়ঙ্করতম অবস্থা। তাদের যে অন ডিউটি রুম যেগুলো থাকার কথা, যেখানে হয়তো রাত্রিবেলা কখনো একটু সুযোগ থাকলে রেস্টেরও বন্দোবস্ত থাকবে, সেরকম ব্যবস্থা নেই। এরকম একটা পরিস্থিতির মধ্যে, নারকীয় পরিস্থিতির মধ্যে কিন্তু আজকে ডাক্তারদেরকে কাজ করতে হচ্ছে বিভিন্ন হাসপাতালে। আমরা ধিক্কার জানাচ্ছি এবং এটা অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবি আমরা সার্ভিস ডক্টর। ধন্যবাদ আপনাকে।